সূরা কাউসার 5 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, সূরা কাউসার 5 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। তো অল্প কিছু সময় ব্যয় করে যখন আপনি আমলটি করবেন, এর ফলাফল দেখে আপনি আনন্দিত হয়ে যাবেন। তাই এই আমলটি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। শুরুতেই উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে উত্তম পোশাক পরিধান করে নির্জন একটি জায়গায় বসে আপনি আমলটি করা শুরু করে দিবেন। সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। বলবেন, হে আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই সূরা পাঠ করবেন। যখন পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি, সেই সমস্যা আপনি সমাধান করে দেবেন। এবং যখন বলা হয়ে যাবে, এরপরে সেই সূরা পাঠ করবেন। আমি বলে দিচ্ছি, তো সেই সূরা যে আমার দেখার নিয়ম আপনি পাঠ করুন একেবারে সহি শুদ্ধ করে। যেমন বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তো যখন পাঠ করা হয়ে যাবে, একটু ফু দিবেন। তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আবার ফু দিবেন। তারপর আপনি মনে ধরেন আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে আবার ফু দিবেন। এভাবে কতবার? 5 বার পাঠ করে 5টি ফু দিবেন। শেষে আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা যাবে, হাতের মুঠে 2টি ফু। প্রিয় ভাই বোনেরা, আপনার আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন? আপনার ভালোবাসার মানুষ যদি চলে গিয়ে থাকে, কোনোভাবে আসছেন, আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন, ভালোবাসার মানুষ চলে যাওয়ার কারণে হতাশা প্রেশারের মধ্যে পড়ে গেছেন, খাওয়া দাওয়া ঘুম গোসল সব একেবারে বাদ হয়ে গেছে। দিন দিন আপনি একেবারে অসুস্থতার মধ্যে পড়ে যাচ্ছেন, অসুস্থ হয়ে যাচ্ছেন, রোগা হয়ে যাচ্ছেন। তার কারণ খাওয়া দাওয়া ঘুম গোসল সব বন্ধ হয়ে গিয়েছে। এভাবে কিছুদিন চলতে থাকলে আপনি একেবারে শেষ হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। তাই এভাবে আমার দেখার নিয়ম যে আপনি আমল করুন, বিশ্বাস নিয়ে দেখবেন ভালোবাসার মানুষ চলে আসছে। আপনার স্বামী চলে গিয়েছে, আপনার স্ত্রী চলে গিয়েছে, রাগ করে দীর্ঘদিন হয়ে গেছে, আসে না। আপনি আমলটি করুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন, দেখবেন সাথে সাথে চলে আসবে। আপনাদের মনোমালিন্য একেবারে দূর হয়ে যাবে, ঝগড়া যেতে আর লাগবে না। এবং একজন অপরজনকে একেবারে পাগলের মতো ভালোবাসে, একজন অপরজনকে ছাড়া কোনোভাবেই থাকতে পারবে না। প্রিয় ভাই বোনেরা, এভাবে আমার দেখার নিয়মে যে আপনি আমলটি করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। একটি কাজ করতে হবে,
পাঁচ ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।